আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরকাতুহ। আবার আপনাদের মাঝে চলে আসলাম এক মুন্নি কেসিং শেপ মুন্নি চলে আসছি। আচ্ছা, আমি আপনাদের সাথে শেয়ার করব সেমাই রান্না, দুধ দিয়ে সেমাই রান্না খুব সহজভাবে শেয়ার করছি। না রান্না করলে বুঝতেই পারবেন না যে কতটা সহজ এবং ইয়ামি। না খেলে বুঝতেই পারবেন না। আমি খাচ্ছি তাই আপনাদের সাথে শেয়ার করছি। তো গাইস, চলেন কিভাবে রান্না করা যায় দেখাচ্ছি। এখন আমি একটা বাটিতে নিয়ে নিলাম এক প্যাকেট সেমাই। এখন আমি সেমাইটাকে কুচি কুচি করে নিচ্ছি, হাত দিয়ে কষলিয়ে কুচি করে নিচ্ছি। দেখেন আমি কিভাবে ভেঙে ভেঙে নিচ্ছি, আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন আমি কিভাবে ভেঙে ঝুরঝুরা করেছি। এখন আমি একটা কাপ নিয়ে আপনাদেরকে মেপে দেখাচ্ছি, আমার সাথে থাকুন। এই যে একটা মেজারমেন্ট কাপ আমি নিয়ে নিলাম। এখানে কতটুকু সেমাই হয়েছে আমি আপনাদেরকে মেপে দেখাচ্ছি, একটা আইডিয়া হওয়ার জন্য। এখানে 2 কাপ সেমাই হয়েছে। এক প্যাকেটে 2 কাপ সেমাই। এখন আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিলাম, এর মধ্যে দিয়ে দিলাম ঘি একটু। আমি দিয়ে দিলাম এখানে 2 চা চামচ ঘি দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিলাম আমি বাদাম, আরও দিয়ে দিলাম কিশমিশ। 2 রকমের বাদাম আমি দিলাম, আপনারা চাইলে 1 রকমেরও দিতে পারেন। আর দিয়ে দিলাম কিশমিশ। এগুলাকে একটু ভাজা করে গ্রান হলে আমি দিয়ে দিব সেমাই। এই যে আমি সেমাইগুলো দিয়ে দিচ্ছি। সেমাইটা এখন আমি আতো আছে রান্না করে নিচ্ছি। এইখানে আগুনটা একটু ঢিম করে দিতে হবে, না হলে সেমাইটা পুড়ে যাবে, খেতে ভালো লাগবে না। এইখানে এই কাজটা আস্তে আস্তে করতে হবে, সেমাইটা আস্তে আস্তে ভাজতে হবে। আমি এখানে এক সাইডে আবার ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম দুধ। এখানে আমি 2 লিটার দুধ নিয়েছি। এক প্যাকেট সেমার জন্য আমি 2 লিটার দুধ নিয়েছি। আপনারা চাইলে 3 লিটার বা 1 লিটারও নিতে পারেন। এখন আমি দুধটাকে একটু ঘন করে নেড়ে ছেড়ে নিচ্ছি। আসলে এই সেমাইটা আপনারা না খেলে বুঝতেই পারবেন না কতটা টেস্ট এবং ইয়ামি। দুধটা ব্লক উঠে আসলে দেখেন একেবারে সর বয়ে গেছে দুধের মধ্যে। আমি দুধটাকে আবারও জাল দিয়ে নেড়ে ছেড়ে ঘন করে নিচ্ছি। দেখেন কতটা ঘন হয়েছে দুধটা। দেখেন একেবারে সরবা দিয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম কয়েক টুকরো এলাচি।
আসলে সেমাইটা রান্না করার নির্ভর করছে দুধের উপরে। দুধটা যত বেশি জাল দিবেন, যত বেশি ঘন হবে, তত বেশি সেমাইটা স্বাদ হবে। এই যে আমি দিয়ে দিলাম একটু সেমাই। সবগুলো একসাথে দিতে যাবেন না, আস্তে আস্তে দিতে হবে আর আস্তে আস্তে নাড়তে হবে সেমাইটা। দিয়ে দিলাম একটু লবণ। মিষ্টিটার মধ্যে আসলে লবণটা না দিলে আমার কাছে ভালো লাগে না, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এখন আমি একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। আমি আবারও বলছি, সেমাইটা নাড়ার উপরেই নির্ভর করবে স্বাদটা। আমি কিন্তু একটুও পানি দিইনি, সেমাইটার মধ্যে দুধের মধ্যেই আমি রান্না করছি সেমাইটা। একটু ঘন হয়ে আসলে আমি সেমাইটা নামিয়ে ফেলবো। এখনও ঘন হয়নি, ঝোলটা পাতলা রয়ে গেছে। এই যে দেখেন, এতটা বেশি ঘনও না, আবার এতটা বেশি পাতলাও না। এখন আমি উপরে দিয়ে মোরব্বা ছিটিয়ে দিলাম আর দিয়ে দিলাম কিছু বাদাম। তো গাইস, আমার সেমাইটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।